বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম ও খতিব শেখ ডক্টর সালাহ আল বুদাইর হাফিজাহুল্লাহ আমাদের সামনে তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন তা হচ্ছে অনর্থক বিষয়সমূহ পরিহার করা ইসলামের একটি সৌন্দর্য। এই শিরোনামে তিনি আমাদের সামনে কোরআন ও সুন্নাহের আলোকে এবং ইসলামী বিদ্বানদের উক্তির আলোকে সাজিয়ে খুতবা উপস্থাপন করেছেন। আমি এখনই উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার তৌফিক পেয়েছি। সারা বিশ্ব থেকে আগত মুসলিম বৃন্দের সাথে, বিশেষ করে হাজী সাহেবদের সাথে আমরা আজকের মদিনার এই শ্রেষ্ঠ মসজিদে সালাত আদায় করার সুযোগ পেয়েছি। তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতের জন্য ছিলেন অত্যন্ত দরদী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যিনি তার উম্মতকে কল্যাণের পথে আহ্বান করেছেন, অকল্যাণের পথ মত থেকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আজকে মসজিদে নববীর মিম্বারে মহামূল্যবান যে খুতবা প্রদান করা হয়েছে, আমি আপনাদের সামনে উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীর মিম্বারে যিনি খুতবা দিয়েছেন অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে হামদ সানা পাঠ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। এরপর তিনি আমাদের সকলকেই আল্লাহর তাকওয়া অবলম্বন করতে, আল্লাহর ভয় নিজেদের মাঝে হৃদয়ে ধারণ করতে উদ্বুদ্ধ করেছেন। এরপর মূল খুতবার শুরুতে বলছেন, আইয়ুহাল মুসলিমুন, মিন সিফাতি আহলিল আযাইমি ওয়াল কামালাত তারকু মা লা ইয়ানি ওয়া রাফযুল ইশতিগালি বিমা লা ইউজদি। হে মুসলমানগণ, দৃঢ় সংকল্প ব্যক্তিবর্গ এবং যারা পূর্ণতার অধিকারী, তাদের একটি বৈশিষ্ট্য হলো যাতে কোনো উপকার নেই এই বিষয়গুলো পরিহার করে চলা এবং যা অনর্থক, অপ্রয়োজনীয় সেগুলো ছেড়ে দেয়া। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সংশোধিত হতে পারে না, নিজেকে সংশোধন করতে পারে না, যতক্ষণ না যা অপ্রয়োজনীয় বিষয় সেগুলোকে পরিহার করে চলতে পারে। যখন সেই ব্যক্তি অপ্রয়োজনীয়, অহেতুক, অনর্থক, উপকার নেই এই বিষয়গুলো পরিহার করে চলবে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ে কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই উক্তি করেছেন। আরেকজন বিদ্বান ব্যক্তি তিনি বলছেন, যে ব্যক্তি যে বিষয়ে কোনো উপকার নেই, অপ্রয়োজনীয়, অহেতুক এগুলো নিয়ে ব্যস্ত থাকে, সেই ব্যক্তির যা প্রয়োজন, যা তার জন্য উপকারী সেগুলো হাতছাড়া হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে সে যা অহেতুক, অনর্থক তা পরিহার করে চলবে। কোন মুসলিম ব্যক্তি অহেতুক, অনর্থক বিষয় পরিহার করে চলবে,
সেই ব্যক্তি যে মুসলিম, তার ভেতরে ইসলাম রয়েছে, এখানে এই ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। আলেম উলামাগণ, খতিব সাহেব বলছেন, আলেম উলামাগণ কোন বিষয়গুলো মুসলিমদের জন্য অতীব জরুরি, উপকারী, অর্থবহ, এবং কোনগুলো জরুরি নয়, অর্থবহ নয়, ফায়দা নেই, এই বিষয়গুলো বর্ণনা করেছেন। এই সমস্ত আলেমদের অন্যতম হচ্ছে ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, ওয়াল্লাযী ইয়ানিল ইনসানা মিনাল উমুর, একজন মানুষের জন্য যে বিষয়গুলো জরুরি, প্রয়োজন, উপকারী, সেগুলো হচ্ছে মা ইয়াতাআল্লাকু বিজরুরাতি হায়াতিহি ফি মাআশিহি, তার জীবন ধারণের জন্য যা দরকার, যেগুলো অতীব জরুরি, এই বিষয়গুলো, এগুলো অন্যতম। ওয়া সালামাতিহি ফি মাআদিহি, সে পরকালে যেন নিরাপত্তা পায়, পরকালে যেন নাজাত পায়, যে বিষয়গুলো অবলম্বন করলে সেই বিষয়গুলো একজন মুসলিমের জন্য, একজন মানুষের জন্য অতীব জরুরি। ওয়াযালিকা ইয়াসিরুন বিনিসবাতি ইলা মা লা ইয়ানি, তিনি বলছেন মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিষয়, পরকালে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়, এগুলো খুব অল্পই। দুনিয়াতে একজন মানুষের জীবনে যে অপ্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেগুলোর তুলনায়। কাজেই একজন মুসলিম, একজন মানুষ যদি সীমাবদ্ধ থাকে ওই বিষয়গুলোর উপর যেগুলো তার জন্য জরুরি, উপকারী, অর্থবহ, এবং যেগুলো জরুরি নয়, অনর্থক, অহেতুক, সেগুলো পরিহার করে, সালিমা মিন শাররিন আযীম, সে বিশাল ক্ষতি থেকে বেঁচে যাবে এবং সে নিরাপত্তা লাভ করবে। বস্তুত অকল্যাণ থেকে নিরাপদ থাকা, দূরে থাকা, এটা ইসলামের অন্যতম সৌন্দর্য। এইভাবে ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র শব্দে পরহেজগারিতা, সচেতনতা, তাকওয়া, আল্লাহ ভীরুতা, এই বিষয়টিকে একত্র করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে যা অনর্থক সেগুলো পরিহার করার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মাধ্যমে পরহেজগারিতা কি সেটা তিনি প্রকাশ করে দিয়েছেন। এই ছোট্ট কথার মধ্যে এই বিষয়টি রয়েছে। তিনি বলছেন এখানে যে অহেতুক বিষয় পরিহার করা ইসলামের সৌন্দর্য রয়েছে, এই কথাটি বলা হয়েছে, এর অন্তর্ভুক্ত রয়েছে যে কোনো বিষয় যেগুলো মানুষের কোনো উপকারে আসে না, এগুলো ছেড়ে দেওয়ার মধ্যেই। যেমন আল কালাম, কথাবার্তা, অহেতুক কথা ছেড়ে দেওয়া, ওয়ান নজর, দৃষ্টিপাত করা, যেই দিকে দৃষ্টিপাত করাতে কোনো ফায়দা নেই, উপকার নেই, ক্ষতি ছাড়া, এগুলো থেকে দৃষ্টিকে সরিয়ে রাখা, ওয়াল ইস্তিমা, শ্রবণ করা, যেগুলো উপকার নেই, যেগুলোতে ফায়দা নেই, এগুলো শ্রবণ করা থেকে নিজের কানকে হেফাজতে রাখা, অর্থাৎ গান বাজনা, অন্যায়, গীবত চর্চা ইত্যাদি এই জাতীয় কথা, এগুলো থেকে নিজের কানকে হেফাজত করা, ওয়াল বাতশ, স্পর্শ করা, ওয়াল মাশি, হাঁটা চলা, সামনে এগোনো, ওয়াল ফিক্র, চিন্তা ভাবনা, যেই চিন্তায় যেদিকে যাওয়ায় কোনো ফায়দা নেই সেগুলো থেকে বিরত থাকা, ওয়াসাইরুল হারাকাত আল হারাকাত আয-যাহিরা ওয়াল বাতিনা, তিনি বলছেন এবং সব ধরনের আচার আচরণ, চলাফেরা, হরকত, নড়াচড়া, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যেগুলোতে উপকার নেই, এগুলো সবের অন্তর্ভুক্ত, এই হাদিসের অন্তর্ভুক্ত। অতএব একজন মুসলিমের উচিত এই জাতীয় বিষয়গুলো পরিহার করে চলা, যেগুলো দেখাতে, যে কথা বলাতে, যে কথা শোনাতে, যেখানে যাওয়াতে, যেগুলো স্পর্শ করাতে কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। খতিব সাহেব বলছেন একজন মানুষ তিনি যদি যা উপকার, যা প্রয়োজন, যা অর্থবহ, এগুলোতে ব্যস্ত থাকেন এবং যেগুলোতে ফায়দা নেই, অনর্থক, এগুলোকে পরিহার করেন, এর একটা সুফল রয়েছে, এর একটা শুভ পরিণাম রয়েছে। সেটা কি? তিনি বলছেন আর রিফাতু ওয়ার রাহাতু, সম্মান মর্যাদা বৃদ্ধি পায়,
ব্যক্তি মানসিকভাবে শারীরিকভাবে প্রশান্তি লাভ করে। যারা অহেতুক অনর্থক বিষয়গুলো পরিহার করে চলে তাদের সম্মান বৃদ্ধি পায় এবং তারা রাহা মানে প্রশান্তি লাভ করে, সুখ পায়, ওয়াত্তামানিনা হৃদয়ে প্রশান্তি আসে, ওয়াল বারাকাতু ফিল উমরি ওয়াল কওলি ওয়াল আমালি ওয়াল আহলি ওয়াল মালি ওয়াল আওলাদ। তিনি বলছেন এবং এমন ব্যক্তিরাই তাদের কথায়, তাদের কাজে, তাদের সময়ে বরকত পায়, জীবনে বরকত পায়, তাদের ধন সম্পদে বরকত আসে, তাদের সন্তান সন্ততিতে পরিবারে বরকত আসে। যে ব্যক্তির মাঝে এই চরিত্রটি রয়েছে যে অনর্থক বিষয় পরিহার করে চলা, যা নিজের জন্য, সমাজের জন্য, দেশবাসীর জন্য, জাতির জন্য কল্যাণকর, এই বিষয়ে নিজেকে মনোনীত রাখা, নিয়োজিত রাখা, যার মধ্যে এই বিষয়টি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে সুফল দিয়ে থাকেন। তারপরে খতিব সাহেব বলছেন, হে মুসলমানগণ, মানুষের মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যবান, অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়, সম্মুখীন হয় সেই সমস্ত মানুষ আকসারুহুম ইশতিগালান বিমা লা ইয়ানি, মানুষের মধ্যে যারা বেশি অনর্থক বিষয়ে নিজেকে ব্যস্ত রাখে, এরাই সবচেয়ে দুর্ভাগ্যবান হয়। এরাই সবসময় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে, বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত থাকে, দুশ্চিন্তায় জর্জরিত থাকে, জীবনে কোনো স্থিতিশীলতা পায় না। কারা? যারা সবচেয়ে বেশি অহেতুক কাজে ব্যস্ত থাকে, নিজেকে ব্যস্ত রাখে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, হাসান বসরি আপনারা সকলেই হয়তো চেনেন, নাম শুনেছেন, অত্যন্ত বিদ্বান একজন মুসলিম মনীষী। তিনি বলছেন, মিন আলামাতি ইরাদিল্লাহি আলাল আবদ, আল্লাহ কোন বান্দার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কিভাবে বুঝবো? এর একটা আলামত হচ্ছে আইয়াজআলা শুগলাহু ফিমা লা ইয়ানি, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন কাজে ব্যস্ত রাখেন যেগুলোর কোনো প্রয়োজন নেই, অহেতুক অনর্থক কাজে ব্যস্ত রাখেন। যার মধ্যে এরকম দেখবেন, বুঝবেন সেই ব্যক্তি থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তাকে অপছন্দ করেন। নাউজুবিল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহর এই কথাটি স্বর্ণাক্ষরে লেখার যোগ্যতা রাখে। বলছেন, আল্লাহ তাআলা কোনো বান্দার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এর আলামত হচ্ছে সে অহেতুক কাজে ব্যস্ত থাকে। কারণ এরকম বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দই করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এরপরে খতিব সাহেব 6টি নমুনা উল্লেখ করেছেন আজকের খুতবায়, তারপরে খুতবা শেষ করেছেন। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে এই নমুনাগুলো উল্লেখ করব, যে মানুষ অহেতুক কাজে নিজেকে ব্যস্ত রাখে এরকম 6টি নমুনা তিনি উল্লেখ করেছেন। আমি এগুলো এক এক করে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উল্লেখ করছি। তিনি বলছেন, ওয়া মিন সুওয়ারি ইশতিগালিল মারই বিমা লা ইয়ানি, মানুষ তার জন্য যা উপকার নাই, প্রয়োজন নাই, অহেতুক অনর্থক কাজে নিজেকে ব্যস্ত রাখে, এর একটা নমুনা হচ্ছে, এর একটা রূপ হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে কাসরাতুল বাহসি আন আখবারিন নাস, মানুষের খবরাখবর খুঁজে বের করা। কিছু মানুষ রয়েছে যে অন্য মানুষের শুধু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, বের করার চেষ্টা করে, এবং তাদের যাবতীয় বিষয় খুঁটিনাটি এগুলো জানার জন্য অত্যন্ত কৌতূহলী হয়ে থাকে। তাদের দুষ্ত্রুটি এবং তাদের যাবতীয় খুঁটিনাটি, তাদের কাজ কি, পেশা কি, তারা কি বলে, তাদের কাছে কারা আসে, সে কাদের কাছে যায়, তার সম্পদ, তার সন্তানাদি, তার স্ত্রী, এদের এই যে এরকম পারিবারিক এবং ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে যারা খুব ঘাটাঘাটি করে, যাদের মধ্যে এই প্রবণতা রয়েছে, এটা হচ্ছে অহেতুক কাজে নিজেকে ব্যস্ত রাখার অন্যতম একটা দৃষ্টান্ত। সমাজে আমাদের আশপাশে এই প্রকৃতির মানুষ অনেক রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এইরকম যারা কাজ করে থাকে, এর মাধ্যমে যাদের ব্যাপারে এই তদারকি করে, খোঁজখবর নেয়, এরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। তাদের অনেক গোপন বিষয় রয়েছে যেগুলো চায় না মানুষ জানুক, এগুলো ফাঁস হয়ে যায়। এর মাধ্যমে ওই মুসলমানগণ কষ্ট পান, ওই মানুষ কষ্ট পায়, বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। খতিব সাহেব বলছেন, এটা অন্যতম একটি নিকৃষ্ট কাজ, এটা ধিক্কারজনক কাজ, অপছন্দনীয় কাজ। এটা ওই হাদিসের অন্তর্ভুক্ত যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তাআলা তোমাদের 3টা কাজকে অপছন্দ করেন। কিল ওয়া কাল, বেশি বেশি অনর্থক কথাবার্তা বলা,
ওয়া ইযাআতুল মাল, সম্পদকে নষ্ট করা, বিনষ্ট করা, অপচয় করা, ওয়া কাসরাতুস সুআল, বেশি বেশি অতিরিক্ত প্রশ্ন করা, খবরদারি করার জন্য অতিরিক্ত প্রশ্ন করা। এই 3 রকমের অভ্যাস যাদের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা এই অভ্যাসগুলোকে অপছন্দ করেন, এই কাজগুলোকে অপছন্দ করেন। সহিহ বুখারী, মুসলিম সহ আরো বহু হাদিসের কিতাবে রয়েছে। খতিব সাহেব বলছেন, যার ভেতরে এরকম অভ্যাস রয়েছে, এই অভ্যাস, তার এই কাজ, এই অশুভ আগ্রহ, এটা কত কল্যাণ ও বরকতকে ছিনিয়ে নিয়েছে। ওয়াকাম যারা মিন আদাওয়াত, কত শত্রুতার বীজ বপন করেছে, এবং এই কারণে কত ঝগড়া বিবাদ তৈরি হয়েছে, কত অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে এই ধরনের কৌতূহলের কারণে, যারা শুধু অন্যের খোঁজ খবর নেয়, খুঁটিনাটি জানার চেষ্টা করে এর কারণে। অথচ মানুষের প্রকৃতি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে কোনো ব্যক্তি, কেউ যদি আপনার ব্যাপারে একেবারে খুঁটিনাটি জিজ্ঞেস করতে আসে, খোঁজ খবর নিতে আসে, আপনি তাকে অপছন্দ করবেন। এটাই স্বাভাবিক। যে ব্যক্তি আপনার একেবারে খুঁটিনাটি সবকিছু এ টু জেড জানার চেষ্টা করে, আপনি তাকে সন্দেহের চোখে দেখবেন, তাকে অপছন্দ করবেন। আপনি যেখানে গল্প করবেন, যাদের সাথে কথা বলবেন, ওখানে এসে ওই লোকটা বসুক, এটাকে আপনি অপছন্দ করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এর মানে হচ্ছে এই চরিত্রটা খারাপ, যারা অন্যের খোঁজ খবর নিয়ে বেড়ায়, অতিরিক্ত কৌতূহল দেখায়, খুঁটিনাটি সবকিছু খুঁজে বেড়ায়, এটা খারাপ একটা অভ্যাস। এটাকে ইসলাম স্বীকৃতি দেয় না। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্যই বিদ্বানরা বলেন, খতিব সাহেব বলছেন, মান সাআলা আম্মা লা ইয়ানি, যে ব্যক্তি এমন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করে যেটাতে তার কোনো ফায়দা নেই, সামিআ মা লা ইয়ানি, সে এমন কথা হয়তো শুনবে যে কথাতে সে কষ্ট পাবে। আপনি যখন নানান বিষয় জিজ্ঞেস করবেন যেগুলোতে আপনার কোনো ফায়দা নেই, উপকার নেই, এমন একজনের কাছ থেকে কিছু কথা শুনবেন যেগুলোতে আপনি নিজেই কষ্ট পাবেন। এরকম হয়, এরকম পরিস্থিতির শিকার হতে হয় এরকম প্রজাতির যারা ব্যক্তি তাদের। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে। একদিন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি তার জুতার ফিতা ঠিক করতেছিলেন, সেলাই করতেছিলেন। এমন অবস্থায় একজন লোক তার কাছে আসলো, এসে জিজ্ঞেস করলো, আপনি কি করছেন? ও ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, দেখছোই তো আমি জুতা সেলাই করছি। ওই লোকটি বললেন, আপনার জুতা সেলাই করার কি দরকার, আপনি আরেকটা নতুন কিনে নিলেই তো পারেন। একজন লোক এসে সাহাবীকে বলছেন এই কথা, যে সাহাবী তার জুতার ফিতা ঠিক করছেন, অন্য কোনো কথাবার্তা নেই, আপনি কি করছেন? এই করছি। এটা কি দরকার, আপনি তো নিজে আরেকটা জুতা কিনে নিতে পারেন, এটা চেঞ্জ করে নিতে পারেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কিছুটা মাইন্ড করলেন এবং বললেন, আলি হাদা জিতা, তুমি কি এই জন্য আসছো, এই কাজের জন্য তুমি এসছো? তখন তিনি বললেন, আমি তো একটা খবর নিয়ে এসেছি, আমি তো একজন বার্তাবাহক, একটা বিষয় এসেছি, খবর নিয়ে এসেছি। এই ঘটনার প্রেক্ষিতে মুহাম্মদ বিন রুশদ বলছেন, বস্তুত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যে বললেন, আলি হাদা জিতা, তুমি কি এই জন্য আসছো, এর মাধ্যমে তাকে তিনি ধমক দিলেন, তাকে তিরস্কার করলেন। সে যে কাজে আসছে সেই কাজের কথা না বলে, যেটাতে তার কোনো ফায়দা নাই সেটা নিয়ে তিনি জিজ্ঞাসাবাদ করছেন, ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অথচ আমাদের ইসলামের সৌন্দর্য হচ্ছে ব্যক্তির যা প্রয়োজন নাই সেগুলো পরিহার করে চলা। আল্লাহু আকবার। 2 নম্বরে খতিব সাহেব বলছেন, আরেকটা উদাহরণ দিয়ে বলছেন যে অহেতুক কাজে জড়িত হওয়ার আরেকটা নমুনা হচ্ছে যে কোনো মানুষের গোপন বা প্রাইভেসি বিষয়ে প্রবেশ করা। দুইজন ব্যক্তি কথা বলছে, সেই কথার ভিতরে গিয়ে নিজেকে জড়িত করা, যেখানে তাকে ডাকা হয়নি, ওই কথার ভেতরে তাকে ডাকা হয়নি, তাকে দূরে রাখা হয়েছে, তারপরে সে সেখানে প্রবেশ করে, অথবা উৎপেতে কথা শুনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ইসতামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন, যে ব্যক্তি কোনো মানুষের কথা শুনে, যে মানুষগুলো তাকে অপছন্দ করে, অথচ সে কান পেতে শুনে, সুব্বা ফি উযুনিহিল আনাকু ইয়াউমাল কিয়ামাহ,
কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। যে ব্যক্তি কারো কথা কান পেতে শুনে, অথচ ওই মানুষগুলো যারা কথা বলছে, পরামর্শ করছে, তারা তার এই কথা শোনাটা অপছন্দ করে, তারা চায় না সেও এই কথার মধ্যে আসুক, তারপরে সে কান পেতে শুনে, উৎপেতে শোনার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার শাস্তি হবে কিয়ামতের দিন এটা, যে তার কানে গলিত সীসা আগুনে পুড়িয়ে সীসা একেবারে গলানো হবে, পানির মতো করা হবে, সেই গলিত সীসা কানে ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কাজে এই অভ্যাসটি একটি কবিরা গুনাহের শামিল। কান পেতে কথা শোনা, এটা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। এটাও অহেতুক কাজে নিজেকে জড়িত রাখার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চুগলখড়ি করে বেড়ায় তারা জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা চুগলখড়ি করে বেড়ায় তারা জান্নাতে প্রবেশ করবে না। হাদিসে কাত্তাত শব্দ বলা হয়েছে। এই শব্দের ব্যাখ্যায় খতিব সাহেব বলছেন, ওয়াল কাত্তাত হুয়াল্লাযী ইস্তামিউ আলাল কওম ওয়া হুম লা ইয়ালামুন। কাত্তাত বলা হয় ওই ব্যক্তিকে যে কিছু মানুষের কথা শুনে তাদের অগোচরে, গোপনে কথা শোনা, কান পেতে কথা শোনা। ওখানে কি আলাপ করছে আপনি ওখানে যান নাই, কিন্তু কানটাকে ওদিকে রাখছেন, আপনার পাশে গল্প করছে সেই কথা আপনি শুনছেন না, কিন্তু ওটা ঠিকই শোনার চেষ্টা করছেন। এইটাকে বলা হয় কান পেতে কথা শোনা, অন্যের অগোচরে। সুম্মা ইয়ানুম, তারপরে এই কান পেতে কথা শুনে এই কথাগুলো প্রচার করে বেড়ানো, এই ধরনের ব্যক্তিকে বলা হয় কাত্তাত, যাকে আমরা বাংলাতে বলি চুগলখুর। কথা শুনে কথা বলে বেড়ায় এবং উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছড়ায়, এরা হচ্ছে চুগলখুর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চুগলখুর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। একেবারে স্পষ্ট, স্ট্রেট ফরওয়ার্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অতএব কান পেতে কথা শোনা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এতে আমাদের কোনো কল্যাণ নেই। সম্মানিত দিনী ভাইরা, এরপরে খতিব সাহেব আরেকটা নমুনা বলছেন, অহেতুক কথায় বার্তা বলা, যে কথাবার্তায় কোনো ফায়দা নেই। ব্যক্তি গল্প, হাস্যরস, ঠাট্টা তামাশা, মশকরা করা, অন্যকে হাসানো, বৈঠকে বসেছে, চায়ের স্টলে বসেছে, বন্ধুদের নিয়ে শুধু মশকরা জাতীয় কথা বলা, যেগুলোতে কোনো ফায়দা নেই, এটাও নিজেকে অহেতুক কাজে জড়িত রাখার শামিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের তিনটি কাজকে অপছন্দ করেন। এক নম্বরে বলছেন কিল ওয়াকাল, একটু আগে যে হাদিস শুনলাম, কিল ওয়াকাল মানে অহেতুক কথাবার্তা বলা, বেশি বেশি কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, এটাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তো যারা এরকম মুখ পাতলা, অন্যকে হাসায়, মশকরা করে বেশি, এদের ভিতরে এই বিষয়টা বেশি। অতএব আমাদেরকে এই অভ্যাস পরিহার করতে হবে। ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়া আকসারু মা ইউরাদু বিতারকি মা লা ইয়ানি হিফযুল লিসান মিন লাগবিল কালাম। অহেতুক বিষয় পরিহার করা দ্বারা সবচেয়ে বেশি যে বিষয়টিকে উদ্দেশ্য করা হয়েছে সেটা হচ্ছে অহেতুক কথাবার্তা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করা। অহেতুক বিষয় পরিহার করার দ্বারা সবচেয়ে বেশি উদ্দেশ্য হচ্ছে অযথা অনর্থক কথাবার্তা বলা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করে রাখা, এটা হলো উদ্দেশ্য। ইবনে রজব রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তো তারা যারা অহেতুক কথাবার্তা এগুলো এড়িয়ে চলে। সূরা আল কাসাসে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সামিউল লাগবা আ'রাদু আনহু। যখন তারা অহেতুক অসার কথাবার্তা, গল্পগুজব শুনে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। যেখানে গল্পগুজব হচ্ছে, অযথা অহেতুক, ফায়দা নেই, অন্যের সমালোচনা করা, গীবত গাওয়া, নানান রকমের বাজে পরিকল্পনা করা, এরকম যেখানে আলাপ হয়, গল্পগুজব হয়, সেখান থেকে নিজেকে সরিয়ে নেয় যারা, এরা হচ্ছে মুমিন। মুমিনের গুণ এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা।
ভাষার কথাবার্তার অনুষ্ঠান হচ্ছে, কথা বৈঠক হচ্ছে, এর পাশ দিয়ে যখন মুমিনরা যায় সসম্মানে তারা সেটাকে এড়িয়ে চলে যায়। এটা হচ্ছে মুমিনদের কাজ। অতএব আমাদেরকে এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। লঘু অহেতুক কাজ এর অন্তর্ভুক্ত হচ্ছে সব ধরনের বাতিল কাজ, শিরিক, বিদআত, তারপরে যে কথাবার্তায় কোনো ফায়দা নেই, যে কাজে কোনো ফায়দা নেই, এগুলো সবই আর অন্তর্ভুক্ত হবে। কাজেই যে ব্যক্তি কথা ও কাজের মধ্যে যেগুলোতে কোনো ফায়দা নেই এগুলো পরিহার করে, সে নিজেকে হেফাজত করতে পারে। কাজেই যে ব্যক্তি নিজের গুনাহকে কমাতে চায়, নিজের গুনাহকে হ্রাস করতে চায়, পাপের বোঝাকে হালকা করতে চায়, নিজের হৃদয়টাকে প্রশান্তি দিতে চায়, দেহটাকে স্বস্তি দিতে চায়, নিজের কাজগুলোকে, আমলগুলোকে ত্রুটিমুক্ত করতে চায়, সে ব্যক্তি যেন অহেতুক কথা কাজকে পরিহার করে চলে। খতিব সাহেব বলেছেন এইভাবে। কাজে যে ব্যক্তি নিজের গুনাহকে কমাতে চায়, পাপের বোঝাকে হালকা করতে চায়, নিজের কথাবার্তা এবং আমলগুলোকে সংশোধন করতে চায়, নিজের হৃদয়কে প্রশান্তি দিতে চায়, দেহটাকে স্বস্তি দিতে চায়, আরাম দিতে চায়, সে যেন অহেতুক কথা কাজ এগুলোকে পরিহার করে চলে। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা রাআইতা কাসাওয়াতান ফি কলবিক, তুমি যখন দেখবে তোমার হৃদয়ে কঠোরতা চলে এসেছে, খালি মানুষের সাথে দুর্ব্যবহার করো, মনের মধ্যে, হৃদয়ে, আচরণে নম্রতা বলতে কিছু নেই, ওয়াদাফান ফি বাদানিকা, শরীরে অবসাদ দেখো, শক্তি নাই, কাজ করতে মন বসে না, ওয়াহিরমানান ফি রিজকিকা, এবং রিজিকে বরকত পাওয়া যাচ্ছে না, রিজিক থেকে বঞ্চিত হচ্ছ, ব্যবসা বাণিজ্যে ঘাটতি, আয় উন্নতিতে অবনতি, এগুলো যখন দেখবে ফাআলাম, তাহলে তুমি জেনে রাখো আন্নাকা ক্বাদ তাকাল্লামতা ফীমা লা ইয়ানি, তুমি এমন বিষয়ে জড়িত হয়েছো যে বিষয়ে তোমার উপকার নাই। কত গুরুত্বপূর্ণ কথা। একজন মনীষী, আমাদের মুসলিমদের আইডল, তাদের অন্যতম মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলছেন, যখন তুমি দেখবে তোমার হৃদয়টা কঠোর হয়ে গিয়েছে, রিজিকে বরকত পাচ্ছ না, এবং শরীরেও শক্তি, সামর্থ্য, উদ্যমতা, উচ্ছলতা এগুলো নাই, সবসময় একটা মনমরা অবস্থা, অবসাদগ্রস্ততা, দুশ্চিন্তা, এই জাতীয় কাজ, আগ্রহ হারিয়ে ফেলা, অনাগ্রহ, এই জাতীয় বিষয় যখন দেখবে তোমার ভিতরে, তুমি জেনে রাখো তুমি অনর্থক কাজে জড়িত হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে এই শাস্তিটা দিয়েছে। অতএব প্রিয় দিনী ভাইরা, এই কথাগুলোকে আমরা মূল্যায়ন করি, কত গুরুত্বপূর্ণ কথা, একজন মুসলিমের জন্য অত্যন্ত জরুরি এই বিষয়গুলোকে চিন্তায় নিয়ে আসা। খতিব সাহেব আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন, তিনি বলছেন অনর্থক কাজে জড়িত হওয়ার অন্যতম হচ্ছে, নমুনা হচ্ছে আলেম ওলামাদেরকে এমন বিষয়ে প্রশ্ন করা যেগুলোতে কোনো ফায়দা নেই, বিভিন্ন ঘটনা সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে অযথা প্রশ্ন করা, অযথা প্রশ্ন করা। অনুরূপভাবে যে বিষয়গুলো এখনো ঘটেনি, যে বিষয়ের কোনো বাস্তবতা নাই, জীবনে কোনো প্রয়োজনীয়তা নাই, এগুলো নিয়েও নানান ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা, হয়রানি করা, তাকে চেক করা, এই বিষয়গুলো একজন মুসলিমের জন্য অনুচিত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী, তিনি বলছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান সাদ্দাদাহু, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, তার ভিতরে কল্যাণ চান, ইযা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান, আল্লাহ তাআলা যখন তার বান্দার কল্যাণ চান, সাদ্দাদাহু, তাকে সঠিকতা, যথার্থতা দেন, ওয়া জাআলা সুআলাহু আম্মা ইয়ানি, এবং তার প্রশ্নগুলোকে এমন করে দেন যে এইগুলোতে তার কল্যাণ রয়েছে, এমন প্রশ্নই তার দ্বারা বের হবে, ওয়া আল্লামাহু ফীমা ইয়ানফাউহু, এবং তাকে এমন কিছু শিখান যা তার উপকারে আসে। তাহলে উপকারী বিষয় শিক্ষা দেন আল্লাহ তাআলা, যা তার উপকারে আসবে, কল্যাণে আসবে, এগুলোই সেই ব্যক্তি গ্রহণ করে, এবং এগুলোই সেই ব্যক্তি জানার জন্য উদ্গ্রীব হয়, প্রশ্ন করে। তো এটাও অন্যতম ভালো একটি আলামত। খতিব সাহেব প্রথম খুতবার শেষে বলছেন, হে মুসলমানগণ, কাজেই আপনারা আপনাদের নফসকে পরিশ্রম করান, অর্থাৎ নিজেরা পরিশ্রম করুন
এই দিনের এই মহা গুরুত্বপূর্ণ মূলনীতিটিকে আঁকড়ে ধরার জন্য। সেটা কি? তারকুহু মা লা ইয়ানি, যাতে কোনো ফায়দা নেই তা পরিহার করে চলা। এই মূলনীতিটিকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য আপনারা মুজাহাদা করুন, পরিশ্রম করুন, সাধনা করুন, প্রচেষ্টা করুন। কেননা যে ব্যক্তি অহেতুক বিষয় পরিহারে প্রচেষ্টা করে, তার মাওলা তাকে এর উত্তম বিনিময় দেন এবং সে যা কামনা করে সেই দরজায় আল্লাহ তাআলা তাকে পৌঁছান। এতটুকু বলেই খতিব সাহেব আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। খুতবার দ্বিতীয় অংশে তিনি আরেকটি নমুনা উল্লেখ করে খুতবা শেষ করেছেন। তিনি বলছেন, হে মুসলমানগণ, ব্যক্তি যা তার জন্য উপকার নয় এরকম কাজে জড়িত হওয়ার আরেকটা নমুনা হচ্ছে ইনতিসাবুহু লিল ফাতওয়া ওয়াল আহকাম। ফতোয়া, দ্বীনের হুকুম আহকাম, এগুলো দেওয়ার জন্য নিজেকে উপস্থাপন করা, মুফতি সাজা, যাকে আমরা বলি মুফতি সাজা। যোগ্যতা নেই, নিজেকে মুফতি বলে প্রচার করছে। দ্বীনের ইলম অল্পই রয়েছে, কিন্তু মুফতি হওয়ার জন্য, সমাজকে পরিচালনা করার জন্য যে ইলম, এই ইলম তার মধ্যে নাই। নিজেকে জাহির করছে বড় আলেম হিসেবে, বড় দায়ী হিসেবে, বড় মুফতি হিসেবে জাহির করা। ওয়া তাসাদ্দুরুহু লিল ইফাদাতি ফিল উলুম আশ-শারঈয়্যাহ, ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, শরঈ ইলম বিতরণের জন্য নিজেকে ওই আসনে বসানো, অথচ ওয়া হুয়া লাইসা বিআহলিন লিযালিকা, অথচ তার এই যোগ্যতা নাই। এই জন্যই সমাজে কত ভুয়া মুফতি রয়েছে, কত ভুয়া মুফতি রয়েছে আমাদের সমাজে, অথচ ইফতা দেওয়ার মতো, ফতোয়া দেওয়ার মতো তার মধ্যে জ্ঞান নাই। নামে 1 মাসের কোর্স করেছে, 2 মাসের কোর্স করেছে, সার্টিফিকেট নিয়েছে, বাস এখন মুফতি নামের আগে লাগিয়ে সমাজকে, সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করছে। এমতো অবস্থায় এই জাতীয় মানুষগুলো ফায়াতাকাল্লামু ফিদ-দীন বিলা ইলম, দ্বীনের ব্যাপারে জ্ঞান ছাড়া কথা বলে। জ্ঞান দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নতের দলিল ছাড়া কথা বলে। ওয়া ইউহাদ্দিসু বিলা ইলমিন, জ্ঞান ছাড়া বিভিন্ন রকমের আলোচনা করে, হাদিস বর্ণনা করে, শরীয়ী বিষয়গুলো আলোচনা করে। ওয়া ইফতি বিলা ইলম, ইলম ছাড়া ফতোয়া দিয়ে বেড়ায়। মানুষ জিজ্ঞাসা করেছে, কোরআন হাদিস থেকে জানে না, কিন্তু মান বাঁচাতে হলে তো একটা কিছু বলতেই হবে, উত্তর একটা দিয়ে দেয়, মন গড়া উত্তর দিয়ে দেয়। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওমান তাকাল্লামা ফিদ-দীনি বিলা ইলম, যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে ইলম ছাড়া কথা বলে, কানা কাযিবান, সে মিথ্যুক। ওয়া ইন কানা লা ইয়াতাআম্মাদু বিল কাযিব, যদিও সে ইচ্ছাকৃত মিথ্যা বলছে না, তবুও সে মিথ্যুক হবে। জ্ঞান নাই, দ্বীনের ব্যাপারে জ্ঞান নাই, তারপরে সে কথা বলে, এটা মিথ্যা বলার শামিল। খতিব সাহেব সবশেষে বলছেন, হে মুসলমানগণ, আপনারা আপনাদের হৃদয়কে, আপনাদের দেহকে, শরীরকে, অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র করুন এমন বিষয়গুলো থেকে যে বিষয়ে আপনাদের জন্য কোনো উপকারিতা নেই। কেননা একজন বান্দা যদি যা তার জন্য উপকার নেই এই বিষয়ে জড়িত হয়, তখন সে যা তার জন্য উপকারী, কল্যাণকর, সেগুলো থেকে বিচ্যুত হয়ে যায়, সেগুলো তার হাতছাড়া হয়ে যায়। ফলে তার ক্ষতি অনিবার্য হয়ে পড়ে এবং আফসুস প্রকট আকার ধারণ করবে। অতএব এই বিষয়গুলো থেকে আমরা বিরত হই। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের এই খুতবা শেষে রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনে, ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য যা কল্যাণকর, যা উপকারী, যা আমাদেরকে নাজাত দেবে, যা আমাদেরকে প্রশান্তি দেবে, যা রব্বুল আলামিনের সন্তুষ্টি এনে দিবে, যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য এনে দিবে, সেই বিষয়গুলো যেন আমরা গ্রহণ করতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আজকের এই বৈঠকে যারা উপস্থিত হয়েছেন, এমন মজলিসে বসার যে ফজিলত, তা সকলের আমলনামায় লিপিবদ্ধ করুন এবং এটাকে আমাদের নাজাতের ওসিলা করে দিন। প্রিয় দিনী ভাইরা, আগামী সোমবার থেকে ইনশাআল্লাহ মসজিদে নববীর
এই জায়গায়, এই যে পাশে যে চেয়ার রয়েছে, এখানে আগামী সোমবার থেকে মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত নিয়মিত বাংলা ভাষায় বয়ান পেশ করা হবে। বিশেষ করে হজ্জের মৌসুম, হজ্জের কাজগুলো কি, উমরার কাজগুলো কি, হাজী সাহেবদের করণীয় বর্জনীয়, মদিনা জিয়ারত, এই শীর্ষক আলোচনা এখানে বেশি প্রাধান্য পাবে। আপনারা নিজেরা আসবেন, হাজী সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন, এই সংবাদটি আপনারা প্রচার করবেন, এই কামনা রাখছি। রব্বুল আলামিন আমাদেরকে সকলকে ভালো কাজে অংশগ্রহণের তৌফিক দান করুন, আমিন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.